জন্ম সার্টিফিকেট আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন। 1 থেকে 100 বছর পর্যন্ত যাদের বয়স রয়েছে প্রত্যেকেই এই জন্ম সার্টিফিকেট অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, কিভাবে কি প্রসেসে আপনি অ্যাপ্লাই করবেন, কতদিন পরে আপনি সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের সামনে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন দেখছেন এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখবেন। যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ভিউয়ার্স, আপনারা সার্টিফিকেট আবেদন করার জন্য জন্ম মৃত্যু তথ্য .wb.gov.in এই পেজটাতে চলে আসবেন। এই পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা এই পেজে চলে আসতে পারেন। এখানে আসার পরে দেখবেন সিটিজেন সার্ভিস বলে একটা অপশন পাবেন কোনায়। সিটিজেন সার্ভিসে ক্লিক করলে এখান থেকে আপনি বার্থ বলে একটা অপশন পাবেন, প্রথমেই দেখতে পাচ্ছেন। বার্থে ক্লিক করবেন। বার্থে ক্লিক করে এখানে আপনাদেরকে ডিলেড বার্থ রেজিস্ট্রেশন নিচে থেকে যে 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, দিয়ে গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে এখানে দেখবেন ডিলেড বার্থ রেজিস্ট্রেশনের একটা ফর্ম আপনাদের সামনে ওপেন হবে। এখানে আপনি কোন ডেটে আবেদন করছেন আপনার মোবাইল নাম্বার শো করাবে। এখান থেকে আপনি ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। তো জন্ম তারিখ বা ডেট অফ বার্থের উপরে ক্লিক করলে এখান থেকে আপনি একটা ক্যালেন্ডার অপশন পাবেন। এখান থেকে আপনি আপনার যে ডেট অফ বার্থ প্রথমে সালটা সিলেক্ট করবেন। সালটার উপরে ক্লিক করলে এখান থেকে সাল বেরিয়ে আসবে, কোন সালে আপনার জন্ম সেই সালটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে কোন মাসে জন্ম হয়েছে সেই মাসটা সিলেক্ট করবেন। দিয়ে এখান থেকে আপনার জেন্ডার মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন। যার নামে আপনি আবেদন করছেন তার ফার্স্ট নেমটা এখানে বসাবেন। মিডিল নেম থাকলে মিডিল নেমের জায়গায় বসাবেন, না হলে লাস্ট নেমটা বসিয়ে দেবেন। এখান থেকে মাল্টিপল প্রেগনেন্সিতে ক্লিক করে এখান থেকে টুইন্স বা সিঙ্গেল, যদি আপনি সিঙ্গেল জন্মগ্রহণ করেন তাহলে সিঙ্গেল ক্লিক করবেন, যদি জন্ম হয়ে থাকেন সেক্ষেত্রে টুইন্সে ক্লিক করবেন। তারপরে প্লেস অফ বার্থ, কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন সেক্ষেত্রে এখানে আপনি জন্মস্থানে ক্লিক করলে হসপিটাল পাবেন, হোম পাবেন, আদার্স পাবেন। যদি পুরনো সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে আপনাকে হোম সিলেক্ট করতে হবে। যদি বাচ্চাদের সার্টিফিকেট আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি হসপিটাল সিলেক্ট করবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি স্টেটটা সিলেক্ট করবেন, এখান থেকে জেলা সিলেক্ট করবেন। এখানে আপনি গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে ব্লক বা মিউনিসিপ্যালিটিতে ক্লিক করবেন। এখানে ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম আপনি সিলেক্ট করবেন। এখান থেকে পঞ্চায়েতের নাম চলে আসবে। এখান থেকে আপনার টাউন বা ভিলেজের নামটা আপনি সিলেক্ট করবেন। পিনকোডটা এখানে দেবেন। তারপরে ফাদার্স ইনফরমেশন, আপনার পিতার যে তথ্য সেটা আপনাকে দিতে হবে। প্রথমে এখানে বাবার ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে মিডিল নেম বসাবেন, না হলে লাস্ট নেমটা বসাবেন। এখানে ইমেল আইডি থাকলে আপনি বসাতে পারেন, না হলে এটা অ্যাভয়েড করতে পারেন। তারপরে এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বাবার একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে, সেক্ষেত্রে এখানে টাইপ অফ আইডি প্রুফে ক্লিক করলে এখানে অনেকগুলো ডকুমেন্টস পাবেন, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, যে কোনো একটা ডকুমেন্ট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই ডকুমেন্টসের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে চুজ ফাইলে ক্লিক করে 250 কেবির মধ্যে আপনাকে সেটা আপলোড করতে হবে। একইভাবে মায়ের তথ্য এখানে ইনপুট করবেন। মায়ের ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম বসাবেন। এখানে মোবাইল নাম্বার, এখান থেকে মায়ের একটা ডকুমেন্ট সিলেক্ট করবেন। এখানে মায়ের ডকুমেন্টসের নাম্বারটা বসাবেন, তার ডকুমেন্টটা এখানে আপলোড করবেন 250 কেবির মধ্যে। তারপরে বলা হচ্ছে মা আইডি যদি থাকে আপনার সেক্ষেত্রে আপনি বসাবেন, না হলে এটা ছেড়ে দেবেন। তারপরে দেখবেন এখানে বলা হচ্ছে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা। এখানে আপনার মায়ের যে ঠিকানা ছিল সেই ঠিকানা বসাবেন, হাউস নাম্বার বসাবেন, স্ট্রিট নেম বা রাস্তার নামটা দেবেন। এখানে আপনার পোস্ট অফিসের নামটা লিখে দেবেন, পিন নাম্বার লিখবেন। এখান থেকে স্টেটটা সিলেক্ট করবেন, জেলা সিলেক্ট করবেন। এখান থেকে ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন, ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম এখান থেকে আপনি সিলেক্ট করবেন। এখানে আপনার গ্রামের নাম আপনি পেয়ে যাবেন, সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন মায়ের বসবাসের যে স্থায়ী ঠিকানা সেটা দিতে হবে। উপরে যে অ্যাড্রেসটা দিলেন সেই অ্যাড্রেসে যদি মায়ের স্থায়ী ঠিকানা থেকে থাকে তাহলে আপনি বক্সটাকে ক্লিক করলে উপরে যে ঠিকানাটা দিলেন সেই ঠিকানাটা অটোমেটিক এখানে ফিল হয়ে যাবে, নতুন করে দেওয়ার প্রয়োজন নেই। আলাদা হয়ে থাকলে সেক্ষেত্রে আপনাকে আলাদাভাবে সম্পূর্ণ অ্যাড্রেসটা টাইপ করতে হবে। তারপর এখান থেকে
সংবাদদাতার তথ্য আপনাকে দিতে হবে। প্রথমে সংবাদদাতার নাম হিসেবে আপনি এখানে আশার নাম উল্লেখ করতে পারেন। সংবাদদাতার নামের ক্ষেত্রে এখানে আপনি আশার নামটা উল্লেখ করবেন। যদি আশা না থাকে তাহলে সেক্ষেত্রে যারা দায়ীমা ছিল সেই সময় তাদের নাম আপনি এখানে উল্লেখ করবেন। এখানে তাদের ক্ষেত্রে আদার্সে ক্লিক করবেন। যদি আশা হয়ে থাকে তাহলে আশাতে ক্লিক করবেন। এখানে তাদের এমপ্লয়ি আইডি যদি থাকে আশাদের ক্ষেত্রে সেটা দেবেন, না হলে এটা দেওয়ার প্রয়োজন নেই। বাড়ির নাম বা নাম্বার এখানে বসাবেন। এখানে গ্রামের নাম, রাস্তার নাম, পোস্ট অফিসের নাম, পিন নাম্বার। এখান থেকে স্টেট সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এখানে আপনি ব্লক মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। এখানে ব্লকের নামটা আপনি সিলেক্ট করবেন। এখান থেকে পঞ্চায়েত চলে আসবে, পঞ্চায়েতের নাম দেবেন। এখান থেকে শহরের বা গ্রামের নামটা লিখবেন। তারপরে দেখবেন এখানে পরিসংখ্যানগত তথ্য আপনাকে ইনপুট করতে হবে। এখানে পিতামাতার যে তথ্য রয়েছে, কোন ধর্মে অবলম্বন করেছেন সেই ধর্মের নাম লিখবেন। পিতার শিক্ষাগত যোগ্যতা আপনি লিখবেন, কোন ক্লাসে পড়াশোনা করেছে বা শিক্ষাগত যোগ্যতা কত দূর অবধি রয়েছে সেটা সিলেক্ট করার পর এখানে পেশা, কি পেশায় কাজ করেন সেটা আপনি সিলেক্ট করবেন। কোনো পেশা থাকলে সেটা সিলেক্ট করবেন, না হলে এগ্রিকালচার লেবার সিলেক্ট করবেন বা কাল্টিভেটার সিলেক্ট করতে পারেন। এখানে মাদার্স লেভেল এডুকেশন, আপনার মায়ের যে শিক্ষাগত যোগ্যতা সেটা সিলেক্ট করবেন। এখানে মায়ের পেশা কি রয়েছে সেটা সিলেক্ট করবেন। তারপরে দেখবেন এখানে আপনাদেরকে আদার্স তথ্যর আন্ডারে প্রসবকালীন পরিচর্যা এখানে দেখতে পারবেন। প্রসবকালীন পরিচর্যায় আপনি কোথায় ট্রিটমেন্ট নিয়েছিলেন বা কোথায় আপনি দেখাশোনা করিয়েছিলেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে ডক্টর, নার্স, ট্রেন, মিডওয়াইফ রয়েছে। তারপরে আরও অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে যেটা আপনাদের হবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে বাকি যে অপশানগুলো রয়েছে সেগুলো আপনি দিতে পারেন অথবা নাও দিতে পারেন, কারণ সেগুলোতে লাল ধরনের স্টার মার্ক যদি থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখবেন আপনার জন্মের সময় আপনার ওজন কত ছিল বা যে বাচ্চার আপনি অ্যাপ্লাই করছেন তার ওজনটা কত ছিল সেটা এখানে লিখবেন। তারপরে দেখবেন এখানে আপলোড ডকুমেন্টের একটা অপশন পাবেন। 3টা ডকুমেন্ট আপনাদেরকে আপলোড করতে হবে। 1 নম্বরে আপনাদেরকে ফর্ম 1 আপনাদেরকে আপলোড করতে হবে। ফর্ম 1 আপনি কোথায় পাবেন, কীভাবে ফিল আপ করবেন এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা পাবেন, সেই দেখে আপনি ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে নেবেন। 2 নম্বরে আপনাদেরকে একটা চালান পেমেন্ট করতে হবে। গ্রিপ পোর্টাল থেকে কিভাবে পেমেন্ট করবেন সেই চালানের পেমেন্টের লিঙ্কটাও আমি দিয়ে দেবো। এবং 3 নম্বরে পারমিশন ফর ডিলেড রেজিস্ট্রেশন, আপনি যে দেরি করে আবেদন করছেন তার জন্য একটা পারমিশন সার্টিফিকেট নিতে হবে। এটা আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। কিভাবে এটা আপনারা আবেদন করবেন এ নিয়েও আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। এটা দেখে আপনারা ডিলেড রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা অনলাইনে আবেদন করবেন। আবেদনের সমস্ত প্রসেসটা সেখানে দেওয়া রয়েছে। সার্টিফিকেটটা পেয়ে গেলে আপনি এই সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে সাবমিট এখানে অপশন পাবেন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে আপনারা একটা নাম্বার পাবেন, সেই নাম্বারটা দিয়ে এখানে সিটিজেন কর্নারে গিয়ে বার্থে যাবেন। বার্থে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশনে ক্লিক করে এখানে আপনি অ্যাকনোলেজমেন্ট যে নাম্বারটা পেলেন সেই নাম্বারটা দিয়ে আপনার ডেট অফ বার্থটা দিয়ে সাবমিট করলেই আপনাদের যে বার্থ সার্টিফিকেট অ্যাপ্লিকেশনের যে প্রসেস বা স্ট্যাটাস সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই প্রসেসটা অবলম্বন করে আপনারাও আপনাদের বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।